এবং দ্বিতীয়ত পলিনিটিকা আসলে মূলত কি, এখানে কিভাবে কাজ করে, এবং নিউ টোকেন পলি যেটা আসতেছে আমাদের সামনে, প্রিসেল চলতেছে যেটার, সেটা ডেক্স লিস্টিং হবে এবং সিইএক্স লিস্টিং হবে। সো দুইটা এক্সচেঞ্জার আসলে কেমনে কী বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো এবং কেমন প্রফিট আমাদের হইতে পারে। অ্যান্ড দেন ডুও অ্যান্ড কোয়াট্রো প্রোগ্রাম, সোশ্যাল মাইনিং কি। সো আমাদের প্রোগ্রামের ডুও অ্যান্ড কোয়াট্রো এবং সোশ্যাল মাইনিং অ্যাড করা হয়েছে। দ্যাট মিন্স এইটা সুন্দর একটা নাম, জাস্ট নেটওয়ার্ক মার্কেটিংয়েরই সুন্দর একটা মাইনিং নেম। সো এই নামের উপরে সুন্দর একটা সাইট আসতেছে পলিনিটিকা। তো সেখানে মূলত ইনকামটা কিভাবে হবে, সো এই বিষয়ে আমরা জানবো। সো এই মূলত 5টা বিষয় নিয়ে কিন্তু আমাদের আজকে আলোচনা। সো আমাদের আলোচনার শেষে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে, সে প্রশ্ন অবশ্যই করতে পারবেন। সো সেই প্রশ্নর উত্তর পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে শেষ পর্যন্ত থাকতে হবে, তবেই কিন্তু আপনারা আমাদের সাথে একদম শেষ পর্যন্ত থাকলে সকল প্রশ্নের অ্যান্সারগুলো পেয়ে যাবেন। এবং হয়তো আমি যে জিনিসটা বোঝার চেষ্টা করতেছি যে ম্যাক্সিমাম মানুষের একটাই প্রবলেম যে ভাই পলিনিটিকা কি সাইট কি আসছে কি না, আর পলি টোকেন এটা অবশ্যই কি, আবার পল শুনতেছি POL, এইটা কি, পলিগন ব্লকচেন কি, মানে একটা মেইন কথা কি, আমরা এতদিন ডিসেন্ট্রালাইজ বিএনবি চেইনে কাজ করছি, যার জন্য আমাদের কাছে এই জিনিসগুলো একটু ঝামেলা মনে হইতেছে। তবে যারা ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করে তাদের কাছে এই জিনিসগুলো খুবই পানির মতো সহজ। সো আগে আমরা ছিলাম বিএনবি ব্লক চেন, এখন আমরা চলে যাচ্ছি পলিগন ব্লক চেনে। দ্যাট মিন্স এটার আগের নাম ছিল ম্যাটিক, এখন এটার নাম চেঞ্জ হয়েছে, এটার নাম হয়েছে এখন পলিগন। দ্যাট মিন্স পোল। সো ডলার পোল, দ্যাট মিন্স আমরা ফর্সে যে বিইউএসডি দিয়ে কাজ করতাম, এখানে পোল ডলার দিয়ে কাজ করব। একই বিইউএসডিরও যা দাম $1, পোল ডলারেরও $1 একই দাম। শুধু বিইউএসডি ছিল স্টেবল কারেন্সি বা বিএনবিটা ছিল আনস্টেবল কারেন্সি, আর আমাদের পোল ডলারটাও সেম আনস্টেবল কারেন্সি। ওকে। সো আমাদের টোকেনটা লঞ্চ হওয়ার পরে, আমাদের টোকেনটা ডেক্সে লঞ্চ হওয়ার পরে অবশ্যই আমরা সেখান থেকে ইউএসডিটিতে সোয়াপ করতে পারবো, হ্যাঁ, পোলে সোয়াপ করতে পারবো, ইউএসডিটিতেও আমরা চাইলে সোয়াপ করে ডলারটা নিতে পারবো ইনশাল্লাহ। ওকে। পলিগন ব্লক চেইনেরও কিন্তু ইউএসডিটি আছে, একই ভ্যালু, একই রেট, একই দাম, সব কিছু। তো এখন কথা হলো অবশ্যই নতুনত্ব আমাদের ভিতরে আনতে হবে, নতুন নতুন সিস্টেমগুলো আমাদের সম্পর্কে জানতে হবে, তবে আপনি এখান থেকে অনেক ভালো একটা প্রফিট গেইন করতে পারবেন। তবে আমি আপনাদেরকে একটা কথাই বলবো, সেটা হলো আমি একটু স্ক্রিনটা শেয়ার করে নিই। সো আমি আপনাদের উদ্দেশ্যে যেই কথাটা বলতে চাই যে আমরা সবাই এখানে কেন আসছি, প্রফিট করতে, ইনকাম করতে, তাই না? কারণ আমাদের খেয়ে পরে তো কোনো কাজ নাই। যদি আমরা এখানে ফাঁকিবাজি দিতে আসি বা দুষ্টামি করতে আসি, এখানে তো কেউ এগুলো করতে আসেনি। এখানে আমরা ইনকাম করতে আসছি, শিখতে আসছি কিভাবে আমরা 2 টাকা ইনকাম করতে পারি, ক্যারিয়ার তৈরি করতে পারি। ওকে, আমরা কিভাবে ফিউচার তৈরি করতে পারি, কিভাবে আমরা নিজেরা ইনকাম করতে পারবো এবং টিমের মেম্বারদেরকেও ইনকাম করিয়ে দিতে পারবো, এই কারণে কিন্তু মূলত আমরা এখানে আসছি। ওকে। সেই কারণে আমরা সবাই বলবো যে যেহেতু আমরা এখানে ইনকাম করার জন্যই আসছি, তো আমাদেরকে কিন্তু এখানে শিখতে হবে, বুঝতে হবে যে আমি কিভাবে ইনকাম করব, আসলে এই জিনিসগুলো কি, কেমনে ইনকামটা হবে, মূলত ইনকামটা কিভাবে হবে। একটা টোকেন আমি কিনলাম, টোকেন, হ্যাঁ, এই টোকেন আমাকে ইনকাম কিভাবে দিবে, ইনকামটা হবে কোথা থেকে, তাই না? এবং একটা সাইট আসলো, হ্যাঁ, ভালো, সব কিছু ডিসেন্ট্রালাইজ, 100% ব্লক চেন সিস্টেম, এই সেই নানান কিছু। তো এখন ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু ব্লক চেন ঠিক আছে, কিন্তু এইটা আমাকে ইনকাম কিভাবে দিবে, আমার কাজ কি, তাই না? সেই বিষয়গুলো কিন্তু আমাদের লাইভ মিটিং থেকে কিন্তু আমরা ক্লিয়ারভাবে জানতে পারি। আর একটা বিষয় কি, যখন আপনি লাইভ মিটিংয়ে জয়েন করবেন, তখন আপনাকে পরিচিত অপরিচিত অনেকে মেসেজ করবে, ইনবক্সে বিভিন্ন গ্রুপের লিঙ্ক দিবে, হ্যাঁ, ফেক সাইটের লিঙ্ক দিবে, বাংলা সাইটের লিঙ্ক দিবে। কারণ আমরা জানি যে সাইট চাইলে আপনিও একটা বানাইতে পারেন, আমিও একটা বানাইতে পারি। এখন আপনি কয়টার মধ্যে গিয়ে কাজ করবেন, তাই না? সো এই জন্যে একটা প্রজেক্টে, একটা ইকোসিস্টেমের সাথে যদি আপনারা টিকে থাকতে পারেন, যে বা লাইফ টাইম থাকার জন্য একটা প্ল্যান করতে পারেন, তা আপনি এখান থেকে হিউজ পরিমাণে একটা অর্থ উপার্জন করতে পারবেন, যে এটা আপনি কখনোই কল্পনাও করতে পারেন নাই। ওকে। সো এই জন্য বলবো যে কেউ যদি লিঙ্ক দেয়, কেউ যদি SMS করে হাই হ্যালো সালাম কালাম, সাথে সাথে ব্লক করে দিবেন, সাথে সাথে, কোনো কথা হবে না, কানের নিচে 4 আঙ্গুল মাঝে টাম তাম করে দূরে থাপ্পড় লাগাই দিবেন। থাপ্পড় তো দিতে পারবেন না, ব্লক করে দিবেন, ওইটাই হলো তাম তাম আওয়াজ হবে, কোনো কথা নেই, ঠিক আছে? কেউ যদি SMS করে, ডিরেক্ট ব্লক। সো আমাদের এখানে
আমরা অনেক মেম্বারকে দেখতে পাচ্ছি। সো আমাদের সাথে আবুর রায়হান ভাই রয়েছেন, আমাদের সাথে চঞ্চল ভাই রয়েছেন, ধন্যবাদ। সো আমাদের সাথে ফিরোজ ভাই রয়েছেন, অনেক মেম্বার আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং সবারই একটাই কথা, ভাই কবে টোকেন লিস্ট হচ্ছে, কবে 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 সেই বিশাল এক পাম্প আমরা দেখতে পাচ্ছি, কবে সেটা, কবে কি হবে। সো সবারই কিন্তু আমাদের ভিতরে একটাই আশা। ওকে ওকে, আনিস শিকদার ভাই রয়েছেন আমাদের সাথে, ধন্যবাদ। সেন্টু দাওয়ান ভাই রয়েছেন আমাদের সাথে, অনেক মেম্বার আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আমরা এখনও কিন্তু মিটিংটা শুরু করিনি, আপনারা কিন্তু চাইলে এখনও লিঙ্কটা শেয়ার করে দিতে পারেন। সো আমি যদি আমার ওয়ালেটে যাই, ওয়ালেটে গিয়ে যদি দেখি আমার কাছে কত পলি টোকেন আছে, ও মাই গড, আমার কাছে এখানে কত টোকেন আছে আমার একটু গুনতে হবে। 3,29,00,000, 3,29,00,000 এফআরজিএক্স টোকেন আছে, সরি এফআরজিএক্স বলে পলি টোকেন আছে, পলি টোকেন এফআরজিএক্সের কথা বলছি। সো এফআরজিএক্সও কিন্তু আমার কাছে অনেক আছে, যদি দেখি অনেকে মনে করতেছে যে আমি এফআরজিএক্স টোকেন সেল মেল দিয়া পলি টোকেন কিনছি ধুমছে, না, আমার কাছে 2,00,000 প্লাস এফআরজিএক্স রয়েছে এবং আরও 1,00,000 এফআরজিএক্স কর্নেক্সের ভিতরে স্টেকিং অবস্থায় আছে। সো আমি কোনো টোকেন সেল করি নাই। ওকে, সো আমি আরও পারলে এফআরজিএক্স টোকেন কিনি, কারণ ইন ফিউচারে এটা বাইন্যান্সে লিস্টিং হয়ে যাবে, যেদিন এটা বাইন্যান্সে লিস্টিংয়ের অ্যানাউন্সমেন্ট দিবে সেদিন আর আপনি কিনতে পারবেন না, ওই আশায় ঘুমায়েন না। ওকে, সো এফআরজিএক্স টোকেনটাকেও কিন্তু ছোট করে দেখা যাবে না, যে কোনো সময় একটা বিগ অ্যানাউন্সমেন্ট চলে আসবে। ওকে, সো আমাদের এখানে যে জিনিসটা নিয়ে কথা বলতেছিলাম আজকে, যেটা আমাদের মেইন প্রজেক্ট হলো পলি। সো পলি এখন পর্যন্ত আসে নাই, এটা কিন্তু আমরা প্রি সেল থেকে কিনেছি, প্রি সেল থেকে পলি টোকেন লিস্ট হওয়ার আগেই কেনা যাচ্ছে। তবে কিছু শর্ত রয়েছে, যে আপনি এতটুকু কিনতে পারবেন বা এর বেশি পারবেন না, এরকম কিছু লিমিট রয়েছে। ওকে, সো লিমিট এবং শর্ত মেনে আমরা কিন্তু অনেকেই লিস্ট হওয়ার আগে এই পলি টোকেনটা কিনে নিয়েছি। ওকে, সো আমি যদি এবার পলিটিকা সাইটের মধ্যে ঢুকি, politica.com যদি আমি এখানে যাই, দেন আমার এখানে 3 ডটে চাপ দিয়ে এটাকে পোল নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে, দেন কানেক্ট ওয়ালেট, ট্রাস্ট ওয়ালেট। ওকে, সো আমি আসলে অনেক বেশি এক্সাইটেড। এর কারণ কি জানেন, যে আমি আসলে ভাবছিলাম যে এখানে পলি টোকেন আসলে কেউ কিনবে না, বা এটা হয়তো এটা মার্কেট পাবে না, কিন্তু আসলে কোম্পানি আমাদের চেয়ে অনেক বেশি চালাক, অনেক বেশি আপডেট। সো আপনারা দেখেন জিনিস, তারা কি সুন্দরভাবে এখানে একটা ওয়েবসাইট ডিজাইন করেছে, এর ডিজাইনিং দেখলেই কিন্তু পুরো মাথা অবস্থা খারাপ, কি সুন্দরভাবে তারা স্টেপ বাই স্টেপ সবাইকে দিয়ে পলি টোকেন কিনাইছে। ঠিক আছে, কিন্তু আমাদের কোম্পানির বিরুদ্ধে অনেক মানুষ ছিল, অনেক কথা বলছে যেগুলো কোনো কাজ হবে না, কমিউনিটি ভেঙে গেছে, এই হয়েছে সে হয়েছে। আসলে আমি দেখলাম কিছুই হয় নাই, সবাই শুধু উপরে উপরে এগুলো বলে, কিন্তু কাজের সময় আবার সবাই এগুলো এসে কিনে। তো কী একটা অবস্থা রে ভাই, সেই জিনিসটা কিন্তু আমরা প্রথম দিনে দেখছি যে প্রিসেল যেদিন শুরু হয়েছিল, হ্যাঁ আমি কিন্তু আপনাদেরকে মিটিংয়ে বলেছিলাম যে 480 জন হয়তো প্রথম দিন কিনবে না, কিন্তু আমরা দেখছি 1 মিনিটের মধ্যে, এটা শুরু হওয়ার সাথে সাথে 1 মিনিটের ভিতরে সোল্ড আউট। ইভেন আমি নিজেই কিনতে পারি নাই, কী একটা অবস্থা, মানে কী বলবো ভাই, যে আমি নিজেই কিনতে পারি নাই, যে এখানে $125 দিয়ে কিনা লাগতো এই 5 মিলিয়ন পলি, তাই না, 176 পোল, ওটা 1 মিনিটের মধ্যে শেষ হয়ে গেছে। সাথে সাথে এটা শুরু হয়ে গেছে 600 স্লটের, এটাও 169 পলি, দুইটা কিন্তু কাছাকাছি। তো এটাও কিন্তু 1 থেকে 10 মিনিটের মধ্যে ফিল আপ হয়ে গেছে। তা আমি চিন্তা করলাম ভাই, তাইলে কারা কারা বলছিল যে কমিউনিটি নাই, কেউ কিনবে না, সেই না। তো এখন অনেকে বলতেছে ভাই এফআরজিএক্স টোকেন থেকে মানুষ নেগেটিভ হয়ে গেছে, আমি তো দেখতেছি মানুষ আরও পজিটিভ হয়ে গেছে, কারণ এফআরজিএক্স টোকেন নিয়ে তো কেউ কাজই করে নাই, শুরুতে কাজ করছে শুধুমাত্র আমাদের কমিউনিটি, C7 কমিউনিটি, তাই না। তো আমাদের এখান থেকে হিউজ পরিমাণ মানুষ ইনকাম করছে, আর ম্যাক্সিমাম মানুষ এখান থেকে আদার্স প্রজেক্ট থেকে অনেক লাস্টের এসে জয়েন করছে, তো তারা হয়তো বেশি প্রফিট করতে পারে না। এখন অনেকে বলে যে ভাই টোকেন দাম কমে গেছে, এই হচ্ছে, ভাই দাম কমে গেছে, তাহলে হয়তো আপনার কাছে টোকেন ছিল, আপনি ওটা বিক্রি করে ইউএসডিটি ডলার নিয়ে গেছেন, তাহলে টোকেন স্ক্যাম করলো কীভাবে? যারা এখন টোকেনের দাম কমাই দিছে সেল করে করে, তারা সবাই তো সবার ডলার উঠাই নিয়ে গেছে, তাহলে টোকেন তো স্ক্যাম করে নাই, টোকেন তো হাজার হাজার লাখ লাখ মানুষকে লাখপতি কোটিপতি বানাইছে। ইভেন আমি নিজে প্রায় 1 কোটি টাকার উপরে ইনকাম করছি। তাহলে দেখেন, এই কমিউনিটি নিয়ে আসলো সেকেন্ড প্রজেক্ট পলি টোকেন। সো এফআরজিএক্সটা ছিল ফরসুজের টোকেন, আর পলি টোকেনটা হলো কি পলিনিটিকা সাইটের টোকেন। ওকে, সো পলিনিটিকা সাইট আমি যদি একদম ক্লিয়ার করে বলি, এখনও আসে নাই, এটা এই বছরের
একদম লাস্টে আসবে, মানে ডিসেম্বরের একদম লাস্টের দিকে আসবে, কিন্তু টোকেনটা আগে আসতেছে। কারণ টোকেন হলো একটা সাইটের শেয়ার হোল্ডার, মানে এই সাইটের শেয়ার, বাংলায় যদি বলি এটা একটা শেয়ার। এটা শুরুতে অনেক কম দাম থাকে, সো আস্তে আস্তে করে যত দিন যায় এটার দাম বাড়তে থাকে। সো একদম শুরুতে যারা কিনতে পারে কম দামে, তারা একটা সময় গিয়ে রেকর্ড ব্রেক করার মতো একটা প্রফিট গেইন করতে পারে, যেটা আমরা এফআরজিএক্স টোকেন থেকে আমরা দেখছি। ওকে, সো অনেকেই আবার বলে যে মিস্টার ইডি নাকি স্ক্যামার, এই সে নানান কথা। তো আমি একটা কথা বলতে চাই ভাই, মেটাপুরোর নাম তো আমরা শুনছি, তাই না? তাইলে দেখেন ওইখানে কিন্তু মানুষ প্রচুর হাজার হাজার লাখ লাখ টাকা দিয়ে এনএফটি কিনছে, তারপরে মান্থলি স্যালারির জন্য 5টা 10টা স্লট আপডেট করছে। সো এখন কথা হলো সেখান থেকে কয়জন মেম্বার মান্থলি লাখ টাকা স্যালারি পাইলো ভাই? এখন কিন্তু সাইট পুরা ডাউন হয়ে গেছে। তো এখন যারা এই লোভে পড়ে এই জিনিসগুলো করলো, তারা কিন্তু সবাই স্ক্যামের শিকার হইলো। তাহলে ওই কোম্পানির মালিক কি স্ক্যাম করে নাই? তাহলে তো এক হিসেবে সে স্ক্যাম করলো। তারপরে মানুষ চলে গেল টাইগার প্রোতে, তারপরে অক্টাপাস, বুস্টার, এইডা সিরা নানান কোম্পানি চলে আসলো। এখন ওই সমস্ত কোম্পানি তো ভাই স্ক্যাম করে পালাই গেছে পুরো টাকা পয়সা নিয়ে। তাইলে ওই সমস্ত কোম্পানির কথা তো বাদই দিলাম। সো ইডি স্যার এমন একটা জিনিস, সে যতগুলাই আপডেট আনছে সবগুলো আপডেট থেকে কিন্তু আমরা প্রফিট করতে পারছি। আমরা কেউ বলতে পারবো না যে আমরা লুজার হয়েছি। ইভেন সে পালাই যায় না, সে কোনো কিছুই বন্ধ করে দেয় না। কে যেন বললো যে কোরনেক্স বন্ধ হয়ে গেছে। তা আমি বললাম যে ভাই, কোরনেক্সে তো আমার নিজেরই 50,000 টোকেন, 1 লাখ টোকেন স্টেকিং করা আছে 2টা আইডি মিলে। তাহলে আমি তো প্রতি সপ্তাহে $40-50 ফ্রিতেই পাইতেছি। তো এটা বন্ধ হইলে কীভাবে ভাই? এটা তো ডিসেন্ট্রালাইজ সিস্টেম, এটা তো কোনোদিন বন্ধ হবে না। এটা তো আজকেও কোরনেক্সে আপনি ঢুকে দেখেন প্রায় 4-5 জন 10 জন নিউ জয়েনিং হয়েছে, তাই না? তাহলে দেখেন কোরনেক্সে কিন্তু মানুষ কাজ করতেছে ভাই, দেশ বিদেশ থেকে। হয়তো আমাদের কমিউনিটি পলিটিকা সাইটে কাজ করার নির্দেশনা নিয়েছি, সেই জন্য আমরা এটার জন্য ওয়েট করতেছি, নাহলে আমরাও কিন্তু ওখানেই কাজ করতাম। ইভেন আমাদের সাইট আসলে কিন্তু আমরা অবশ্যই কী বলে কোরনেক্সের ভিতর থেকে স্টেকিং নেওয়ার জন্য, বা যারা রেফার করতে পারে না তাদেরকে অবশ্যই আমরা কোরনেক্স সাজেস্ট করব যে আপনি যেহেতু রেফার করতে পারেন না, আপনি স্টেকিং করে ইনকাম করেন, তাই না? সেবার কথা হলো এনএফটি। দেখেন ক্লিক্স গেমের এনএফটি কিনছে। এনএফটি মানে কি ভাই? নন ফাঞ্জিবল টোকেন। নন মানে না, ফাঞ্জিবল মানে ফান্ড নাই আপনার এখানে, এখানে আছে নন ফাঞ্জিবল টোকেন, এটা কোনো ভ্যালুই নাই। তো আপনি নন ফাঞ্জিবল টোকেনের মধ্যে যদি বস্তা ভরে কিনে যদি বলেন আমি কোটিপতি হব, কোম্পানি কোথাও লিখে দিছিল যে আপনি কোটিপতি হবেন বা এটা অনেক প্রফিট দিবে? কোথাও কোনো শর্ত লিখে দিছিল না। কিছু ফেক লিডাররা ভুলভাল ইনফরমেশন দেওয়ার কারণে অনেকে অনেক বেশি টাকা ইনভেস্ট করছে। তো নন ফাঞ্জিবল টোকেন তো ওখানে লেখাই আছে, ওটার তো কোনো ফান্ডই নাই। তাইলে তাহলে কোম্পানির কী দোষ? ইডির কী দোষ? তারা তো ঠিকই আছে। এখন কত, তারপরেও দেখেন গেম খেলে ওই টোকেন দিয়ে আমরা 10,000, 20,000, 30,000 টাকা পর্যন্ত ক্লিক্স করে গেম খেলে ইনকাম করছি। এখন আপনি যদি এনএফটি কিনে যদি ইউজ না করেন, সেটার দোষ তো কোম্পানির না বা আমাদের না, তাই না? তাহলে দেখেন সেই স্ক্যামটা করলো কোথায়? পুমা ল্যাবের এনএফটির কথা বলেন, ফরসেজের। আরে ভাই, পুমা ল্যাবের এনএফটির নাম কি? এনএফটি তো। তো এটাও তো নন ফাঞ্জিবল টোকেন। ওখানে কোম্পানি কোথাও লিখে দিছিল যে আপনার এই এনএফটি আপনি কোটি টাকায় বিক্রি করতে পারবেন, লাখ টাকায় বিক্রি করতে পারবেন। হ্যাঁ, আপনি এখন এটা কিনেন, না কিনলে আপনার আইডি থাকবে না, এই সে কিছু বলছিল? কোথাও কিছুই বলে নাই। কিন্তু কিছু ফেক স্ক্যামার বা যারা বুঝে না, এই দিক নির্দেশনাগুলো পড়ে না, সিস্টেমগুলো টার্মস কন্ডিশন, তারাই কিন্তু এরকম ভুলভাল রিউমার ছড়ায়। তারপরেও দেখেন এই পোমা ল্যাবের এনএফটিতে কিন্তু রেফারেল কমিশন ছিল ভালো, এবং এই মিউ ওয়ার্ল্ডের গেম খেলে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ এখান থেকে ইনকামও করছে। তা আমরা যেহেতু নেটওয়ার্ক মার্কেটিং পছন্দ করি, আমরা গেম টেম খেলতাম না, আমরা নেটওয়ার্ক থেকেই হিউজ পরিমাণ প্রফিট করেছি। এক্স3, এক্স4, ট্রিপল এক্স, এক্স গোল্ড, এক্সকোর, ম্যাক্স করে এই সমস্ত প্রোগ্রাম থেকে কিন্তু আমরা ফোর্সেস থেকে হিউজ পরিমাণ একটা অর্থ উপার্জন আমরা করেছি, তাই না? সো এখন কথা হলো এইরকম একটি স্ট্রং কমিউনিটি যারা কখনো স্ক্যামই করে নাই, যারা এত ভালো ওয়েব 3.0 ডিসেন্ট্রালাইজ বেস সিস্টেম নিয়ে 10 বছরের এক্সপিরিয়েন্স, সেই কোম্পানি যখন টোকেন নিয়ে আসে, সেই কোম্পানি যখন নিউ প্ল্যাটফর্ম নিয়ে আসে, ফোর্সেস 10 বছরে অনেক ডাউন হয়ে গেছে এই কারণে, কারণ মানুষ এখন একটু আধুনিক জিনিস চায়, একটু আপডেট জিনিস চায়, এই কারণেই তো, তাই না ভাই? তো এখন সেইখানে আপনি যদি ইনভেস্ট না করেন বা সেইখানে আপনি যদি এসে বলেন নেগেটিভ, তাইলে তো ভাই আপনি নিজের পায়ে নিজে কুড়াল মারলেন। ইভেন আপনি যদি অন্য কোম্পানিতে যানও, আপনি তো আপনার টিমের লোকগুলিকেই টানবেন, তাহলে তাদেরকেও, তাদের পায়েও গিয়ে কুড়াল আপনিই মারতেছেন। নিজের পায়ে তো নিজে কুড়াল মারছেন, ইভেন আপনি অন্যদের পায়েও আপনি কুড়াল মারতেছেন। অন্যদের পায়ে অন্যরা কুড়াল মারে নাই, আপনি মারতেছেন। তো এই বিষয়গুলো বুঝতে হবে যে আপনি কোন প্ল্যাটফর্মে এখন যাচ্ছেন। তারা কি ইডির চাইতে ভালো, ফরসেজের চাইতে ভালো, কোরনেক্সের চাইতে ভালো, এফআরজিএক্সের চাইতে ভালো, আমাদের এনএফটির চাইতে ভালো? কোথাও তো না। তাহলে আপনি কোথায় যাচ্ছেন?
কারণ আপনার ঘাড়ে পাড়া দিয়ে ওই সকল কোম্পানিরা তাদের স্বপ্ন বাস্তবায়ন করবে, সেটার জন্য আপনি যাচ্ছেন। ও মাই গড, তাহলে আপনি এখনও বোকার স্বর্গে আছেন। সো আমি অনেক মেম্বারদেরকে দেখছি যে আমাদের প্রজেক্ট থেকে চলে গেছে, যাদেরকে আমরা ট্রাস্ট ওয়ালেট খোলা শিখাইলাম, ডিসেন্ট্রালাইজ শিখাইলাম, ব্লক চেইন শিখাইলাম, ক্রিপ্টো শিখাইলাম, ডেক্স শিখাইলাম, টোকেন শিখাইলাম, কয়েন শিখাইলাম, ডলার চিনাইলাম। আরে ভাই, আজকে তারা অন্য কোম্পানিতে গিয়ে আবার আমাদেরকেই ইনভাইট করে, ভাই আপনি কী নিয়ে কাজ করেন, এর চেয়ে তো অনেক ভালো সাইট পাইয়া গেছি। হ্যাঁ হাই রে ভাই, সে যে কোন দুনিয়ায় আছে সে নিজেও বুঝতে পারতেছে না। সো এই যে জিনিসগুলো যে অনেক কষ্ট হয় একটা লিডার তৈরি করতে, একটা ইউজার তৈরি করতে, কিন্তু একটা সময় তারা চলে যায়। তো এখন যদি আপনি খেয়াল করেন, যখন এফআরজিএক্স টোকেনের অনেক ভালো একটা মোমেন্টাম ছিল, হ্যাঁ, সবার পকেটে পকেটে লাখ লাখ টাকা ঘুরে, কোটি কোটি টাকা, তখন দেখেন কত মানুষ আমাদের সাথে ছিল, আজকে তারা নাই। আমি যদি তাদের নাম বলি, দেখেন এই যে রিয়াদ গাজী, তারপরে মীর রেজা, তারপরে আপনার এসআর সায়েম, তারপরে আপনার এরকম অনেক মেম্বার আছে, এখন কিন্তু তারা নাই আমাদের সাথে। হ্যাঁ, তারপরে আমার আসলে তাদের নামগুলো মনে পড়তেছে না। হ্যাঁ, লিখন নামে একজন, রাকিব স্বাধীন, এরকম অনেক মেম্বার কিন্তু আমাদের ছিল ভাই, খুব অ্যাক্টিভ C7 গ্রুপে কাজ করতো, এখন তারা নাই। এই যে একটা ভালো মোমেন্টাম আসতেছে, এখন তারা নাই আমাদের সাথে। কিন্তু এই যে অনেক আফসোস লাগে যে ভালো সময় তারা ছিল, খারাপ সময় তো ছিলই না, এখন আবারও আমাদের ভালো সময় আসছে, এখনও কিন্তু তারা নাই। ঠিক আছে, সো আমি এই জিনিসগুলো আফসোস করি যে যাদেরকে নিয়ে একটা সময় গর্ব করতাম, এত কিছু করতাম, আজকে তারা নাই। কিন্তু আজকে কত ভালো ভালো সিস্টেম আসতেছে, আজকেও নতুন টোকেন আসতেছে, এত হাইপ ক্রিয়েট করতেছে মার্কেটে, এত ভালো ডিমান্ড, যে পলিনেটিকা এবং পলি টোকেন এগুলো খুবই এক্সপেন্সিভ, খুবই আপডেটেড, খুবই স্মার্ট। এগুলো কোনো বাংলা সাইট না, সম্পূর্ণ রাশিয়া থেকে এই জিনিসগুলো চালিত, ডিসেন্ট্রালাইজ রাশিয়ান ব্লক চেইন টেকনোলজি। সো এই রকমের একটা প্ল্যাটফর্মের ভিতরে আজকে অনেক মেম্বারদেরকে কিন্তু আমরা মিস করতেছি, যারা একটা সময় আমাদের সাথে ছিল, এখন নাই। কি দোষ আমাদের ভাই? আমাদের প্রজেক্ট থেকে 4 বছরে আপনি কত লাখ টাকা ইনকাম করেছেন, আপনি একটু হিসেব করে দেখেন। এখন আপনি যদি অন্য কোম্পানির টোকেন গিয়ে কিনেন, অন্য ফেক সাইটে গিয়ে কাজ করে, যদি আপনি নিজের পায়ে নিজে কুড়াল মেরে লস করেন, আর যদি মন খারাপ করেন, আর যদি আমাদেরকে দোষ দেন, তাহলে তো সেটা হইল না ভাই, এটা কেউ মেনে নেবে না, তাই না? এটা তো কেউ মেনে নেবে না। আমরা 4 বছর ধরে ফোর্সেজের সাথে আসি, মিস্টার ইডির সাথে, এই কমিউনিটির সাথে আমরা আসি ভাই। তো এই জিনিসটা বুঝতে হবে যে আমরা কোন প্ল্যাটফর্মে কাজ করতেছি, এর ব্যাকগ্রাউন্ডে কারা, এই কোম্পানি কারা বের করলো, কারা কি করলো, তারা সবাইকে তো আমরা চিনি। তো এইখানে অবিশ্বাসের তো কিছু নাই এইখানে। তারপরেও আমরা অনেক মেম্বারদেরকে পাচ্ছি না, তো এটা আফসোস, কষ্ট। ঠিক আছে, আবার অনেকে আছে যে সারা জীবন একজন আপলাইনকে মারলো, এখন হুট করে আপলাইন চেঞ্জ করে, ক নেই বাত্রা নেই, সে আর একজনের টিমে চলে গেল। ঠিক আছে, সো এই জিনিসটা আমরা সবসময় বলি যে মৌকা দেনি অলোক কবি ধোকা মাত দেনা। যে লোকটা আপনাকে সুযোগ করে দিল, তাকে আপনি কখনোই ধোকা দিয়েন না। হ্যাঁ হ্যাঁ, সে একটু কম বুঝতে পারে, কম পারতে পারে, সমস্যা নাই, আপনি তার সাথে টিকে থাকেন, আপনি সাপোর্ট তো আমাদের থেকে পাচ্ছেন, তাই না? সো আপলাইন চেঞ্জ করার তো কোনো মানেই নাই। কিন্তু আমি অনেক মেম্বারদেরকে দেখছি যারা কিনা আসলে একটু কিছু হইলেই আপলাইন চেঞ্জ করে ফেলবো, এই সেই, না, এগুলো করা যাবে না। সো পাকিস্তানি একটা কথা সবসময় আমি ফোর্সেস থেকে এসে এই কথাটা আমি শিখছি, এবং তাদের ভিডিওগুলো দেখে আমি বুঝছি। আমি অ্যাজ এ বাংলাদেশি হয়ে কিন্তু আমি ইন্ডিয়ান, পাকিস্তানি, তারা কিভাবে টিম ওয়ার্কিং করে, কি কথাগুলো বলে, কি জিনিসগুলো মেনে চলে, এগুলো কিন্তু আমি সবসময় খেয়াল করি, তাদের প্রতিটা মিটিংয়েও কিন্তু আমি দেখি। সো এখন আমি ওখান থেকে একটা জিনিস শিখছিলাম, যে সেটা হলো মৌকা দেনে ওলোক কবি ধোকা মাত দেনা। যে লোকটা আপনাকে সুযোগ করে দিল, তাকে কখনোই আপনি ধোকা দিয়েন না। তার মানে হলো সে হলো আপনার আপলাইনের মনে কষ্ট দিলে আপনি হয়তো বেশি দূর আগাইতে পারবেন না ওই প্রজেক্ট থেকে, আপনাকে প্রজেক্ট চেঞ্জ করে ফেলতে হবে। অনেক কষ্ট, অনেক কিছু এখানে লুকায়িত আছে, কারণ আল্লাহ তো সব দেখে। সেই বিষয়গুলো বুঝতে হবে আমাদের। সো এখানে একটা জিনিস যদি আমরা খেয়াল করি, যে যে জিনিসটার জন্য আমি এত কথা বললাম, সেটা হলো 69 জন $100-200 দিয়ে পলি টোকেন কেনার জন্য রেডি। কি পরিমাণ টোকেন তারা এখান থেকে বাই করছে, জাস্ট চিন্তা করে দেখেন, যে শুধু আমার রেফার থেকেই 69 জন এরকম বড় বড় প্যাকেজ কেনার জন্য রেডি। তাহলে এইটার যখন পাবলিক সেল শুরু হবে, তার মানে এটা তো শেষ, প্রি সেল তো শেষ। এটা প্রি সেল কতদিন ধরে চলতেছে? 5 দিন। 1 2 3 4 5, আজকে 6 নাম্বার দিন চলতেছে, কালকে 7 নাম্বার দিন, কালকে দিনের মধ্যে এটা শেষ। এখনও পর্যন্ত এটা যারা কিনে নাই তারা আর কিনতে পারবে না। ওকে, এখন আর মাত্র 47 ঘন্টা সময় বাকি আছে।
না, কালকে কালকে পর্যন্ত অথবা পরশু রাত 9টা পর্যন্ত এটা কেনা যাবে, এরপরে আর এটা কেনা যাবে না, এটাই লাস্ট স্লট, এরপরে দেখেন আর কোনো প্রিসেল নাই। ওকে, সো এইটা এখন আমি যদি আপনাদেরকে বলি যে এত এত পরিমাণ মানুষ এখান থেকে কিনছে, তারা সবাই বড় মানে একটু মানে $100-200 ইনভেস্টমেন্ট করার মতো ক্ষমতা যাদের ছিল, কিন্তু দেখেন ম্যাক্সিমাম মানুষের কিন্তু $5, $10, $30, $20 ইনভেস্টমেন্ট করার মতো বা টোকেন কেনার মতো অ্যাবিলিটি আছে। তো সেই সকল পার্টিগুলো কিন্তু এখনও শুধু ওয়েট করতেছে কবে পাবলিক সেল শুরু হবে, কবে টোকেন লিস্ট হবে, তখন টোকেন বাই করব। ঠিক আছে, সো আমি আপনাদেরকে বলবো যে পাবলিক সেল থেকে যারা কিনবেন কিন্তু ডেক্স লিস্টিংয়ের জন্য অ্যাটলিস্ট আপনি $5, $10, $20, $50 যতটুকু পারেন আপনি নিয়ে বসে থাকেন। যেরকমভাবে এফআরজিএক্স টোকেন লিস্ট হওয়ার সাথে সাথে একটা বিগ পাম্প করেছিল, তার চেয়ে অনেক বড় পাম্প আমরা এই পলি টোকেনে দেখতে পারি। এর কারণটা কি আমি যদি আপনাদেরকে একটু বলি যে এফআরজিএক্স টোকেনটা যখন লঞ্চ করে তখন শুধু বাংলাদেশ থেকে আমাদের C7 কমিউনিটি অনেক ছোট ছিল তখন আরও, হ্যাঁ এখনও ছোট। আচ্ছা, আমি যদি বলি তখন খুব অল্প মানুষই আমরা কিনছিলাম, তাতেই অনেক ভালো পাম্প করেছিল। কিন্তু এই পলি টোকেনের বেলায় কিন্তু এফআরজিএক্সের প্রত্যেকটা মেম্বার এখানে অ্যাক্টিভ, যে যারা কিনতে পারেনি আফসোস করছে, আর সবসময় আফসোস করেই কিন্তু কম মানুষ, সাকসেসফুল হয় খুব কম মানুষ, কিন্তু ওইটা দেখে আফসোস করে অনেক বেশি মানুষ। ওই বেশি মানুষগুলো কিন্তু পলি টোকেনে ঢুকে গেছে ভাই, যার জন্য আপনি একটা জিনিস খেয়াল করবেন যে এফআরজিএক্সের চাইতে 5 থেকে 10-20 গুণ বেশি এখানে হাইপ এবং এখানে একটা পাম্প আপনারা দেখতে পারবেন, কারণ এখানে অলরেডি 4-5টা বাংলাদেশের বড় বড় কমিউনিটি কিন্তু এটা নিয়ে কাজ করা শুরু করে দিয়েছে টোকেন আসার আগেই। ইভেন এইটা সম্পূর্ণ আমেরিকা, রাশিয়া, ইন্দোনেশিয়া, তারপরে আপনার নাইজেরিয়া, তারপরে আপনার আর্জেন্টিনা, তারপরে আপনার পাকিস্তান, ইন্ডিয়া তো আছেই, প্রত্যেকটা দেশ থেকে কিন্তু এটার উপরে মানুষ মানে খুবই এক্সাইটেড এই পলিনেটিকা সাইটটা নিয়ে, কারণ এটা সম্পূর্ণ নামটা শুনলে কিন্তু আপনি বুঝতে পারতেছেন যে অনেকে এই আপনি একটা জিনিস যদি খেয়াল করেন, আপনাকে বিলিভ ইট অর নট, আপনার এই সাইটে কাজ করার দরকার নেই ভাই, এটা ফরসেজের একটা বিগ আপডেট, এবং এইটা ফরসেজের মতো না, এখানে অনেক নিত্য নতুন, এখানে অনেক কিছু আছে ভাই, এখানে অনেক আপডেট, যে আপডেটগুলো কোম্পানি ফরসেজের মধ্যে দিতে পারে নাই, সেই ক্রিয়েটরে তারা এই জিনিসটার মধ্যে পলিনেটিকার মধ্যে ওই জিনিসগুলো দিয়ে দিছে, এবং সামনে এই জিনিসগুলো আপনারা জানতে পারবেন। আপনি যদি পলিনেটিকা সাইটে কাজ করেন 1 মাস সময় লাগবে শুধু এই পলিনেটিকা উচ্চারণ করতে আপনার, দীর্ঘ 4 মাস ধরে আমরা এটা মানে লোডিং কথা বলতে বলতে এখন আমি ক্লিয়ারলি পলিনেটিকা বলতে পারতেছি, কিন্তু আপনি দেখবেন আপনার মিনিমাম এখানে 1 মাস পাগলের মতো কাজ করতে হবে, তারপরে গিয়ে আপনি এই সাইটের নাম উচ্চারণ করতে পারবেন, এটা এত কঠিন একটা নাম। ঠিক আছে, সো এখন আপনি যদি একটা জিনিস খেয়াল করেন, বাংলা সাইট আর চাইনিজ সাইট, বিদেশি সাইট আপনি বুঝবেন কীভাবে। বাংলা সাইটগুলো কী নাম দিবে জানেন? খুবই সিম্পল একটা নাম, ওই নাম আপনার মাথার ভিতরে ঘুরতে থাকে। যেমন কি দেখেন, মেটাপুরো আসছে, ওইটারে কপি করছে কি, মেটাপুরো তো নিজেই কপি সাইট, ফরসেসরে কপি করছে, তারপরও ওই ক্লোন কপি সাইটরে শেষরা কপিরা মানে ছাপড়িরা কপি করছে, নাম দিছে টাইগার প্রো। তা বিষয়টা দেখেন, টাইগার মানে কি বাঘ নাকি, তাই না? তো এখন কথা হলো যে এটা একটা কি ইজি একটা নাম না। তারপরে দেখেন সেম ফোর্সেসরে কপি করছে কি, ফোর্সেস জোন, তো এটা কোনো নাম হইলো? তারপরে ফোর্স ওয়ান, মানে এইটার সাথে নাম মিলাই রেখে দেন, ফোর্স মানে কি খুবই স্পিডে যাচ্ছে তারা, ও মাই গড। তারপরে আসছে কি bullet2.io, মানে বুলেট প্রুফ গাড়ি, মানে গাড়ির সাথে মিলায় তারা নাম রাখছে। তারপরে আসলো কি ম্যাক্স ড্রিম, মানে কি আপনার স্বপ্নের সর্বোচ্চ উপরে, মানে ম্যাক্স করে দিছে একদম, ম্যাক্স লেভেল সব ম্যাক্স, ক্লাশ অফ ক্লান গেমসের মতো সব ট্রুপস, ডিফেন্স সব ম্যাক্স, ওইটার সাথে মিলায় নাম দিছে ম্যাক্স ড্রিম। তাহলে বুঝেন স্বপ্ন অনেক বড়, অনেক ম্যাক্স, পুরা আগুন মাগুন জ্বালাই দিচ্ছে। তো এইগুলো হচ্ছে বাংলা সাইড, ঠিক আছে। তো এরপরে কি আসছে, হারভেস্ট মেটা, মানে তাও দেখেন ওই যে মেটা পুরো একটু ভাইরাল হয়েছিল, ওইটার সাথে নামটা মিল রাইখা বানাইছে হারভেস্ট মেটা, কি বলবো ভাই। যে এই সমস্ত সাইডের নাম শুনলে মনে করেন হাসি পায়। তারপরে আমি একজনের বলছিলাম, ভাই তোমরা একটু কষ্ট করে Kopasamsu.io বাইর করো, আমি কাজ করুন ভাই তোমার লগে, ঠিক আছে। পরে বলতেছে ভাই ঠিক আছে বাইর করবো, Kopasamsu.io এটাই বাইর করবো, শালার পর শালা লাগা Kopasamsu.io, বাংলা সাইট মাইডের এই সমস্ত সাইটের নাম শুনলে আপনি বুঝতে পারবেন যে এর ভিতরে কি আছে। এই রকমের এক্সপিরিয়েন্স আপনার হইতে হবে, বা অনেকের আছে আমি জানি, আপনারা এখানে যারা যারা আছেন, যে একটা সাইটের নাম শুনলে আপনারা বুঝতে পারবেন যে এটা কি বাংলা সাইট নাকি আসলে এখানে সত্যিই কিছু করা যাবে কি না, ঠিক আছে।
তো এই হলো গিয়ে বর্তমান অবস্থা। তারপরে তারপরে ওই সমস্ত সাইটে আপনার এমন কিছু থাকবে যে মান্থলি স্যালারি এবং ম্যাজিক স্যালারি, মানে উইকলি স্যালারি, মানে মানুষ তো সপ্তাহে বেতন পায়, মানে সরি মাসে তো মানুষ চাকরি করলে বেতন পায়, 1 মাস কাজ করছি আমি 30,000 টাকা বেতন পাইছি, আমি এটা জব করি, তাই না? এখন কথা হলো ওই জিনিসটাকে তারা আরও আপডেট করে দিয়ে অনলাইনে যদি মানুষ কাজ করতে আসে তাহলে তো ভাই একটা স্যালারিতে হবে না, স্যালারি দিতে হবে মিনিমাম 60টা, সপ্তাহে সপ্তাহে স্যালারি। এরপরে আসলো প্রতিদিন স্যালারি, মানে তারা মানে স্ক্যামের সর্বোচ্চ সীমা পার করে ফেলছে। সো এই গ্রুপের সাথে থাকার কি দরকার আছে? নাই তো। তাদেরকে ব্লক করে দেন না কেন এখনও? দুইটা কানের নিচে থাপড় মারান না কি লেগে, যত বড় লিডার হোক। ভাই একটা কথা কি, অনেকে হুট করে লিডার হয়ে যায়, অনেকে ঝড়ে বকে হয়ে যায়, অনেকে অনেক কষ্ট করে লিডার হয়। যে মানুষগুলো অনেক কষ্ট করে সঠিকভাবে লিডার হয় তারা কখনো সঠিক ভালো সাইড চেঞ্জ করে না। আর অনেকে লোভে পড়ে ফেক সাইডে চলে যায়, নিজেকে অনেক বড় লিডার দাবি করে। সো তাদের কানের নিচে 4 আঙ্গুল মাইকটা দাম করে দূরে লাগাই দিন, হোক তোর বড় ভাই, দেখ চলো টাইম আছে তোর, তুই বাংলা সাইডে কাজ করস, ফেক সাইডে কাজ করস বেটা, বাঘ এনতে তোর টাইম আছে বেটা আমার লগে। সে এমনি করে ইচ্ছা মতো গাড়াই দিবেন কতক্ষণ, ঠিক আছে? পারলে কী করবেন, বন্ধুত্ব পাতাইবেন শুরুতে, বন্ধুত্ব পাতানোর পরে ড্রেনের এমন একটা পচা ড্রেনের পাশ দিয়ে হাঁটবেন, হঠাৎ করে মনে করেন কোমরটা পাশে লাথি মারিয়া একেবারে মনে করেন ওই পচা ময়লার মধ্যে হালাই দেবেন। ওই পচা ময়লার মধ্যে হালাই দেওয়ার পরে যখন করবো বন্ধু বাসা, করবো আসতে ভাই ঠিক আছে আমার ভুল হয়ে গেছে, ওট 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 আর ধরে উড়াই দিলে আবার কল্লা পাশে আর একটা লাথি আবার হালাই দেবে, সাদার পোশালা তুই মর, সাদার পোশালা তুই বাংলা সাইডে কাজ করস, আবার এই জায়গায় চাপা মারস, তোর খবর আছে সাদার পোশালা। এমনি করে পিড়ে যদি এগুলার হাড্ডি গুড্ডি সোজা করে দিতে পারেন না, তাহলে দেখবেন যে সপ্তাহে সপ্তাহে আর নতুন সাইট আসে না, বাংলা সাইটও আর আসে না, ঠিক আছে? সো এই হলো গিয়ে বর্তমান অবস্থা ভাই, খালি কথা কইলেই সাইট বাইর হয়। নতুন সাইট, সকালে ইনকাম, বিকালে ইনকাম, দুপুরে ইনকাম, কথা কইলে ইনকাম, সপ্তাহে ইনকাম, মাসে ইনকাম, ঘুমাইলে ইনকাম, ঘুম থেকে উঠলে ইনকাম, মানে কী যে ইনকাম, খালি ইনকাম আর ইনকাম। কত ইনকাম জানেন? $1, 10 সেন্ট, 1 সেন্ট ইনকাম আইছে, এইগুলো হয়েছে ইনকাম। কথা বুঝছেন? যেখানে আপনার ক্যারিয়ার মানে হবে তো নাই, উল্টা আপনারা ধ্বংস করার একটা পায় তারা, আর কিছুই না। সো আমি আপনাদেরকে বলবো ওই সমস্ত সাইটে যারা কাজ করবে ভাই, তাদেরকে সকাল বিকাল মোবাইলে অ্যালার্ম দিয়া রুটিন করে থাপড়াইবেন, ওরা 1 বছর খালি থাপড়াইবেনই, ঠিক আছে? তারপরে মনে করেন ওর সাথে কথা বলবেন। ওর সাথে কথা কিসের? যারা স্ক্যাম সাইট, ফ্রি সাইট, এই সাইট, মাইনিং, এইটা ওইটা, এগুলা ট্রেডিং মেডিং এগুলো নিয়ে পড়ে আছে। আর ট্রেডিংয়ের কথা বাবা, এখন অনেকে আমি দেখছি যে অনেকে ট্রেডিংয়ে চলে যাচ্ছে। ভাই কি বলবো যে ট্রেডিং এমন একটা জিনিস যেটা আপনাকে, আপনি নেটওয়ার্ক মার্কেটিং করে হয়তো আপনি লুজার হন নাই, হয়তো প্রফিট করতে পারেন নাই সঠিক আপলাইন বা সঠিক একটা টিম, সঠিক একটা সাপোর্ট না পাওয়ার কারণে, কিন্তু ট্রেডিং, বেটিং, জুয়া এমন একটা জিনিস মনে রাখবেন, আপনার পুরো জীবন পঙ্গু করে আপনার ঘর বাড়ি জায়গা জমি আপনার অর্থ সব কিছু নষ্ট করে দিবে। ট্রেডিং এত খারাপ একটা জিনিস। ম্যাক্সিমাম মানুষ ট্রেডিং করে যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারে ওরা ভালো, আপনি ট্রেড করবেন সে রেফার কমিশন পাবে, বাহ অসাধারণ। কিন্তু ট্রেড করে ইনকাম করে কোটিতে একজন পাবেন আপনি খুঁজে, কিন্তু একটা অনেক ইউটিউবারদের দেখবেন ট্রেড মেড করে ফাটাই বলাইছে, তাইলে ভাই আমারে কেন কস? তুই যদি ট্রেড করে এতই ইনকাম, তুই আমারে কেন রেফার করতে চাস? তুই কর, তুই কোটিপতি হয়ে যা, ইনকাম কর, তারপরে আমার লিয়ে ঘোর দেশ বিদেশে। তুই যদি কোটিপতি হইতে পারস তো আমারও তো ঘুরাইতে পারবি, তাই না? তুই আমারে বলস কিসের জন্য? কেন রেফারের প্রয়োজন? তোর রেফারি যদি করতে তুই নেটওয়ার্ক মার্কেটিং কর, তুই ট্রেডিংয়ে কেন করবি? মানুষের জীবনগুলো শেষ করে পঙ্গু করে তুই নেটওয়ার্ক ট্রেডিং কেন করতে যাবি? ট্রেডিং করতে গেলে কী হয় জানেন? আপনাদের এখানে 68-70 জন আছেন না, 100 জনের মতো, আমি বলবো 100 জনই ট্রেডের সাথে যুক্ত আছেন, আপনাদের সবার সাথে এই জিনিসগুলো কমন পড়বে ভাই। ট্রেডে যদি আপনার একদিন লস হয় আপনি কোনোদিনও শেয়ার করবেন না, কোনো গ্রুপে করবেন না। বাস বাইচান্স আল্লাহ দিলে একদিন যদি প্রফিট হয়, ওই গ্রুপ মুরুপ কোথায় আছে, ওই গ্রুপ ভাড়া করে আন, শেয়ার করুন। কি একটা অবস্থা, বাহ অসাধারণ, অসাধারণ। আপনাকে তো জাতি খুঁজতেছে এই বাংলাদেশের প্রাইম মিনিস্টার বানাই দেওয়ার জন্য, অসাধারণ, একেবারে ছক্কা, আলার পালা যা মার, সামনেটারে মার, মার লাগা বাই, শালা স্পট ফিউচার ট্রেডিং মার, তোর কথা নেই, কোনো কথা হবে না, কোনো পিঠা শালার পোশালা দে বাই। সো এই হলো গিয়ে অবস্থা, ঠিক আছে? সো ট্রেডমেট থেকে সব খুব সাবধান, একেবারে জীবন কিন্তু ভাই শেষ করে দিবে এরা, এরা জীবন শেষ করে দিবে। যদি বিশ্বাস না করেন আগে গিয়ে কিছুটা কয়েকদিন ট্রেড শিখেন, পরে বুঝতে পারবেন যে আমি কি সত্যি কথা কইছিলাম নাকি মিথ্যা কথা কইছিলাম। এগুলো এক ধরনের নেশা,
জি, আপনার প্রফিট, রে ভাই আরেকটু লেগে হলো না ভাই, এটা প্রফিট, কনফার্ম প্রফিট ভাই। ইস, আবার ঢুকা $10, এইবার আমি কনফার্ম ভাই প্রফিট আমার। আর কোনো কথা নেই, ওরে বেটা ও 10 বছর আগে ওই ট্রেড করে আইছি, ঠিক আছে, অত সোজা না। সো এই হলো কি অবস্থা, যে দেশের অবস্থা খুবই খারাপ, যে যেমনি পায় হ্যারে ইনভাইট করে, এই করে সেই করে, দরকার নাই, ফেক, এগুলো সব ফেক। আপনাকে একটা জায়গায় সেট আপ খাইতে হবে, একটা জায়গায় এসে আপনাকে আটকে যেতে হবে যে না আমার জীবনে। আর নেটওয়ার্ক মার্কেটিং এমন একটা জিনিস ভাই, আপনি বিশ্বাস করতে পারবেন না। লাস্ট 6 বছর ধরে আমি এই অনলাইন নেটওয়ার্ক মার্কেটিংয়ের সাথে জড়িত, কিন্তু আমি অফলাইনে প্রায় সেই 2015-16 সালের পর থেকে আমি সে অফলাইন থেকে আমি নেটওয়ার্ক মার্কেটিংয়ের সাথে জড়িত ভাই। এত 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 মোটিভেশন, এত পাওয়ার এখানে, সবাই চায় সবাইকে শিখাইতে, সবার ভিতরে একটা বিগ মোটিভেশন ভাই, পুরো মাথা নষ্ট করার মতো এক অবস্থা। এখানে এত মানুষের এখানে ইনকাম না থাকলেও এখানে তাদের যে মোটিভেশন, তাদের যে মানে কি বলে ম্যাচুরিটি, তাদের যে এবিলিটি হিউজ ভাই। মানে তাদের একটা নেটওয়ার্ক মার্কেটার মানে জীবনে একটা কথা আছে না যে ভাই, আপনি যদি জীবনে ইংরেজি শিখতে পারেন, ইংলিশ, আপনি কোনোদিন না খেয়ে থাকবেন না। আর আপনি যদি গণিতের খুব ভালো মাস্টার হইতে পারেন, আপনি কোনোদিন না খেয়ে থাকবেন না। সেম, আপনি যদি একবার নেটওয়ার্ক মার্কেটিং শিখতে পারেন, কোনো দিনও আপনি না খেয়ে থাকতে পারবেন না, না খেয়ে থাকবেনই না আপনি। আপনার আপনার খাওয়া জুটবেই কপালে ভাই। বিলিভ ইট অর নট, খুবই পাওয়ারফুল একটা বিজনেস, যেটা আমরা ফোর্সে যে করে আসতেছি, ওইটাই আমরা পলেন্টিকাতে খালি করব ভাই। খালি দেখবেন যে কি পরিমাণ জয়েনিং আসে, কি পরিমাণ ইনকাম হয় আমাদের আমাদের টিমের লিডারদের, মেম্বারদের, দেখবেন মাথা নষ্ট ভাই। পলেন্টিকা সাইট কামিং সুন, ওইটার টোকেন এখন যেটা পলি, এই পলি টোকেন এখনও আসে নাই, দেখেন তাতে কিন্তু সব সোল্ড আউট, সব সোল্ড আউট, এটা শেষ, এটা শেষ, এটা শেষ, সব শেষ। এখন খালি লাস্টের এটা বাকি, কিন্তু এখন সার্ভার ডাউন, যার জন্য এখন কেউ কিনতে পারতেছে না। না হলেও 10 জন আমাকে নক দিছে যে ভাই টোকেনটা কিনতে চাই আপনার রেফারেলে, কিন্তু ভাই তাদেরকে আইডি খুলে দেওয়া যাচ্ছে, কিন্তু বাই করা যাচ্ছে না। বাই করলে খালি ঘুরে, কারণ এইটা হয়তো সার্ভারে কাজ চলতেছে, হয়তো আজকে রাতের মধ্যে বা কালকের মধ্যে এটা ঠিক হয়ে গেলে আপনারা বাই করতে পারবেন, কোনো সমস্যা নাই। যারা এটা কেনার জন্য ডলার রেডি করছেন, এটা হয়তো আপনার $45-50 মতো এটা খরচ হবে এটা কিনতে গেলে, তবে ডলারটা অবশ্যই খরচ করবেন না, অবশ্যই এটা বাই করে নেবেন। কারণ ডলার পলিতে আমি যে জিনিসটা দেখলাম যে এখন শীতের দিন ঠিক আছে, কিন্তু তারপরেও না শরীরটা গরম হয়ে যায়। এটা এমন একটা ভাইরাল প্রজেক্ট হতে যাচ্ছে, এবং এই রকমের একটা স্ট্রং ক্রিপ্টোকারেন্সি হতে যাচ্ছে ইভেন এই পলিন্টিকা সাইটের জন্য, শুধুমাত্র এই পলিন্টিকা সাইটের জন্য। কোম্পানি কি চালাক দেখেন, সাইট আনার আগে কিন্তু টোকেনটা আনতেছে, কারণ জানে যে পলিন্টিকা সাইটটা খুব গরম একটা সাইট, কারণ এখানে $15 থেকে $20 লাগে একটা অ্যাকাউন্ট খুলতে। এখানে খুব এক্সপেন্সিভ লোকজন আসবে, এইখানে ওই যে কোর ভেরিয়াস, তারপরে টাইগার প্রো, মেটা প্রো, তারপরে আপনার হারভেস্ট মেটা, তারপরে আপনার বুস্টার কোচ, হ্যাঁ, তারপরে আপনার কি রিং আইডি না কি কি আছে না, ওই সমস্ত সাইটে $2 দিয়ে আইডি খোলা যায়। আবার আমি দেখছি কোনো সাইটে ফ্রি আইডি খোলা যায়। ভাই আপনার কোনো টাকাই লাগবে না অ্যাকাউন্ট খুলতে, খুলেন। আরে ভাই যদি টাকাই না লাগে, আমি নিজেকে অ্যাকাউন্ট খুলবো কিসের জন্য, আমি নিজেকে কাজ করবো কিসের জন্য? হ্যাঁ, এত সোজা? হায় রে হায়, এত সোজা না দুনিয়াটা। এই কলেজ ভার্সিটিতে ভর্তি হইতে যাও, দেখো কত হাজার টাকা গুণা লাগে, ঠিক আছে? ইংলিশ মিডিয়ামে গেলে তো কোনো কথাই নাই। আরে শিখবা দূরের কথা, ভর্তি হইতে তো লক্ষ কোটি টাকা লাগবে। তাইলে শিক্ষার মানটা ওরকম বুঝতে হবে ভাই। সস্তায় পাইলাম আর বস্তা ভরে নিয়ে গেলাম, আরে হালার পাহালা, কিচ্ছু করতে পারবে না জীবনে, একদম পঙ্গু হয়ে যাবে জীবনে শেষ। নজর যত নিচের দিকে যাবে তত জীবন ধ্বংস, মনে রাখো। নজর উপরের দিকে রাখতে হবে, বড় জিনিস নিয়ে চিন্তা করতে হবে, তাহলে লাইফে কিছু করা সম্ভব ভাই। বিলিভ ইট অর নট, সম্ভব। ওকে, সো আমাদের এখানে এখন যেটা চলতেছে, যে এই পোল টোকেনটা আর মাত্র 1 দিন বা 2 দিন সময় বাকি আছে, আপনারা এটা কালেক্ট করে নেবেন। এরপরেই কিন্তু মূলত আমাদের এখানে পাবলিক সেল শুরু হয়ে যাবে ভাই। পাবলিক সেলের বিষয়টা কিন্তু অনেকেই বুঝতেছে না যে পাবলিক সেলটা আসলে কি। পাবলিক সেল হলো, এটাও প্রি সেল, এইটা প্রি সেলের একটা অংশ, এটা হলো পাবলিক সেল। মানে যাদের কাছে একটু ডলার কম আছে, $10, $15, $20, $5, তারাও যেন প্রি সেলের অন্তর্ভুক্ত হয়ে ওই ডলারে যা টোকেন পাবে তারা যেন কিনতে পারে, এইটা হলো পাবলিক সেল। তারপরে মূলত আমাদের ডেক্স লিস্টিং, এই টোকেনটা যে ডেক্স লিস্টিং,
ডিস্টিং। সো ডেক্স ডিস্টিং যদি আমরা একটু খেয়াল করি, এই যে ডেক্স লিস্টিং এইটা হবে পাবলিক সেলের পরে। ওকে, সো এখানে প্রাইস কত, 0.0003, মানে 0.0003-তে লিস্টিং হবে এইটা টোকেনটা, কোম্পানি বলছে। ইনশাল্লাহ তারা যা বলে তার চেয়ে বেশি হয়, এখন দেখা যাক এইটাতে কী হয় ভাই। তবে এখানে একটা জিনিস বুঝতে হবে, নো রিস্ক নো গেইন। একটু রিস্ক না নিলে ভাই জীবনে ভালো কিছু করা সম্ভব হয় না। যেভাবে আপনার অনেক ভালো প্রফিট হতে পারে, আবার নাও হইতে পারে, আবার লসও হইতে পারে, কিন্তু আমি আশা করি এখান থেকে ইনশাল্লাহ সবাই একটা ভালো প্রফিট গেইন করতে পারবেন। সো আমি যদি দেখি আমার এখানে টোটাল টোকেন কত আছে, ও মাই গড, 3,29,00,000 পলি টোকেন আমার কাছে আছে এই মুহূর্তে। ও ও ও ও সো আপনি যদি এই মুহূর্তে দেখেন, আপনি যদি এই প্রাইসটা খেয়াল করেন যে এখানে আপনার 99 পোল, দ্যাট মিনস $40-45 হয়তো আপনার খরচ হবে, কিন্তু আপনি টোকেন পাচ্ছেন কত, 10 লাখ, দ্যাট মিনস 1 মিলিয়ন টোকেন আপনি পাচ্ছেন মাত্র $45-40, তাই না? এখন হয়তো পোলের দাম আবার বেড়ে গেছে, $45-50 হয়তো লাগতে পারে, সাপোজ ধরেন। এখন এখানে ধরে নিলাম আপনার এটা $50 দাম, সাপোজ এটা ধরে নিলাম $50 দাম, কিন্তু কত এখানে 0.407-এ আপনি কিনতে পারতেছেন কত টোকেন, 1 মিলিয়ন টোকেন। আমি ক্যালকুলেটারে যাই, 1 মিলিয়ন, 6টা শূন্য হবে, 3 4 5 6, 6টা শূন্য ইন্টু 0.407। ও দ্যাট মিনস এখানে দেখাইতেছে আসলে $70 লাগবে, কিন্তু আসলে পোলের দাম কমে যাওয়ার কারণে এখানে $50-ই আপনি এটা কভার করতে পারবেন। হ্যাঁ, হয়তো 51-52 লাগতে পারে, বলা যায় না, এর ভিতরেই ধরেন 45-50 এর ভিতরেই। সো ধরে নিলাম $70 সাপোজ, কিন্তু এইটা ডেক্সে লিস্টিংয়ের প্রাইসটা কত আপনি যদি একটু খেয়াল করেন, এখানে এই জিনিসগুলো ওয়েবসাইটে অনেকে ঢোকে না, বোঝে না, আসলে বিভ্রান্তির ভিতরে থাকে যে আসলে এটা কী, কেমনি কী। হ্যাঁ, এই যে দেখেন ডেক্স লিস্টিং প্রাইসটা মূলত 0.0003 থেকে মূলত স্টার্টিং করবে, এখান থেকে শুরুই হবে। ওকে, সো অনেকেই এফআরজিএক্সের সাথে এটা মিলাবেন না, মনে রাখবেন এফআরজিএক্স টোকেন আলাদা জিনিস, এইটা আলাদা জিনিস, তবে এইটা বেটার কিছু হবে ইনশাল্লাহ। তবে এটাও টোকেন, ওইটাও টোকেন, তবে টোকেন মার্কেটে আনার অনেকগুলো প্রসিডিউর আছে, তার ভিতরে অন্যতম একটা প্রসিডিউর তারা মেনটেন করতেছে, সেটা হলো পলি টোকেন। দ্যাটস ইট, খুবই সুন্দর প্রসিডিউর। এবার আমি যদি 0.0003-তে এটা টাচ করি, তাহলে আপনি দেখেন আপনার $70 টোকেন লিস্ট হওয়ার সাথে সাথে $300 হিট করতেছে। ও মাই গড, দিস ইজ হিউজ। এবার আমি যদি দেখি যে 3 থেকে যদি এটা 9-এ চলে যায়, তো আপনার $70 হয়ে যাবে $900। আল্লাহ না করুক, না আল্লাহ করুক, এটা যদি 10-এ জায়গা তাহলে তো আপনার $1,000, যদি এটা 20-এ যায় তাহলে $2,000, যদি 0.0050-এ যায় $5,000। দিস ইজ হিউজ। আমি কিন্তু বলি না 1 সেন্টে যাবে, 2 সেন্টে যাবে, 10 সেন্টে যাবে, $5 যাবে, আমি বললাম সর্বনিম্ন যেটা হয়, যদি এটা 1 সেন্টে যায় তাহলে আপনার $70 $10,000-এ টাচ করবে। ভাই এখন এটা ভাবা যায়, এত টাকা কি করব ভাই, স্বপ্ন দেখবো যেহেতু বড়টাই দেখি, ছোটোটা দেখে কি কোনো লাভ আছে? জানি নো রিস্ক নো গেইন, যেহেতু রিস্ক নিমই তাহলে একটু বড় করেই নেই, চিন্তা করি বড় কিছু হইতেও তো পারে। আপনার চিন্তাধারা যদি থাকে ছোট, আপনার জীবনে হবে না কোনো দিন বড় কিছু। আর আপনার চিন্তাধারা যদি থাকে বড়, অবশ্যই কোটি টাকা ইনকাম করবেন না, 50 লাখ হলেও হবে। 50 লাখ ইনকাম করবেন না, 20 লাখ হলেও তো হবে। 20 লাখ করবেন না ভাই, 10 লাখ হলেও হয়েছে। 10 লাখ করবেন না, 5 লাখ হলেও কিন্তু হবে, যদি চিন্তাধারা থাকে কোটি টাকা ইনকাম করার। সো বিষয়টা ওরকম যে নজর যত বড় করবেন, ইনকাম তত বড় হওয়া পসিবিলিটি আছে অবশ্যই। তো এখানে টোকেনের দামটা কিভাবে বাড়বে, দেখেন সবাই খালি বলে কিনো কিনো কিনো, কিন্তু টোকেনের দাম মূলত কিভাবে বাড়ে ওইটার বিষয় কিন্তু আমাদেরকে কেউ বলে না। দেখেন টোকেনের দাম বাড়ার পিছনে একটা মূল রিজন হলো ডেক্স লিস্টিং। সো ডেক্স লিস্টিং দ্যাট মিনস হলো ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জার, যেখানে আপনি প্যানকেক সোয়াপ বলেন, ডেক্স ট্রুজ বলেন, ডেক্স ভিউ বলেন, কয়েন মার্কেট ক্যাপ বলেন, কয়েন বেস বলেন, আপনি ইউনিসোয়াপ বলেন, প্যানকেক সোয়াপ বলেন, যেই সোয়াপ বলেন, ট্রাস্ট ওয়ালেট, মেটামাস্ক, টোকেন পকেট, যত ধরনের ডিসেন্ট্রালাইজ ওয়ালেট আছে সকল জায়গায় অটোমেটিক্যালি এই টোকেনটা লিস্ট হয়ে যাবে। ডেক্সে লিস্ট হওয়া মানেই ডিসেন্ট্রালাইজ জগতের যত এক্সচেঞ্জার আছে সব জায়গায় এটা অটোমেটিক লিস্টেড হয়ে যাবে, এবং সবার টপ ট্রেন্ডিংয়ে আমাদের এই পলি টোকেনটা থাকবে। কেন থাকবে? দিস ইজ দ্য পাওয়ার অফ কমিউনিটি। কমিউনিটি বিগ, লাখের উপরে কমিউনিটি ভাই, অ্যাক্টিভ, প্রচুর অ্যাক্টিভ, সুপার ডুপার অ্যাক্টিভ ভাই রে ভাই, বিগ ইনভেস্টমেন্ট করতেছে মানুষ, পুরো মাথা নষ্ট। সো এইখানে
প্রত্যেকটা ডেক্স স্ক্যানারের ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জারের টোকেনে যখন যেদিন আমাদের এটা লিস্ট হবে ভাই, পলি শুধু দেখবেন সব জায়গায় পলি পলি পলি, সব জায়গায় পলি পলি এত পরিমাণ পাম্প করবে যে প্রত্যেকটা ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জারের মানুষের মাথা নাড়া করে দিবে যে কী অবস্থা, এটা কী টোকেন এত পাম্প করতেছে। যখন এরা দেখবে যেটা রিয়েল টোকেন তখন তারাও কিন্তু এখানে ঢুকে যাবে, আর সেই পার্টিটা সবচেয়ে বেশি। আমাদের পুরা কমিউনিটি থেকে যদি 10 কোটি টাকার টোকেন মানুষ কিনে, তাদের ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জার আউটার কমিউনিটি ওপেন মার্কেট থেকে মিনিমাম 30 কোটি থেকে 50 কোটি টাকার বাই হবে এই পলি টোকেনে। দিস ইজ দ্য পাওয়ার অফ কমিউনিটি। সো এখন আমাদের কমিউনিটির পাওয়ার দেখাইতে হবে। কমিউনিটির সবাইকে কী করতে হবে, রেগুলার মিটিং আসতে হবে, এই জিনিসগুলো শেয়ার করতে হবে টিমের মেম্বারদের কাছে। সবাই মিলে কী করতে হবে, $10 $5 $2 যার যে অ্যাবিলিটি আছে ওটা দিয়ে বাই দিতে হবে। বাই দিয়ে এটা প্রাইস অনেক বাড়বে, ভালো একটা প্রাইসের জন্য আপনি সেল করতে পারেন, এইটার জন্য আপনি ওয়েট করতে হবে, দেখবেন এখান থেকে হিউজ পরিমাণ ইনকাম হবে। ওকে, অনেকেই কী করবে, আসার সাথে সাথে সেল দিয়ে দিবে। যারা সেল দিয়ে দিবে একটু প্রফিট দেখে, তারা আসলে বড় প্রফিট কখনো নিতে পারবে না। যেহেতু ট্রেডিংয়ের সাথে জড়িত, এই জিনিসগুলো আপনারা ভালোভাবে বুঝবেন। আমরা যখন একটা ট্রেড ক্লোজ করে দিই, তারপরে 2-3 ঘন্টা বা 1 দিন 2 দিন পরে দেখি কি, ইসিরে যদি এই ট্রেডটা 2 দিন বা 3 দিন ধরে রাখতাম বা 1 মাস 2 মাস অপেক্ষা করতাম, এই ট্রেড থেকে আমার $1 না $1000 ইনকাম হতো। ইসিরে কিসের জন্য আগে আগে কেটে দিলাম, তাই না? তারপরে দেখেন কিছুদিন পরে এটা আসবে কি, কোলাবোরেশন, মানে বিভিন্ন ক্রিপ্টো কমিউনিটির সাথে মিস্টার ইডি সহ আরও যারা আছে তারা কিন্তু কমিউনিটি করবে, পরিচিতি করাই দিবে। এফআরজেক্স টোকেনেরটা যেরকম করাই দিছিল, সেমভাবে পলি টোকেনের সাথে সবাই ক্রিপ্টো, টেলিগ্রাম, টুইটারে তারা মিটিং করবে। টুইটারে একটা মেয়েকে নিয়ে তারা মিটিং করবে, যেখানে প্রচুর ভিউয়ার্স হবে, প্রচুর সাবস্ক্রাইবার হবে এবং প্রচুর মানুষ এটা সম্পর্কে জানবে। দেখেন টুইটারে কিন্তু আমাদের এফআরজিক্স নিয়ে কখনোই মিটিং করে নাই। পলি টোকেনের জন্য মিস্টার ইডি বলছে টুইটারে একাধিক মিটিং হবে, টেলিগ্রামে হবে, জুম মিটিংয়ে হবে, অনেক জায়গায় তারা এটা নিয়ে প্রচারণা করবে এবং শুধু প্রচারণা করতে তারা 1 কোটি টাকা ব্যয় করবে। শুধু মার্কেটিংয়ের পিছনে কোম্পানি 1 কোটি টাকার উপরে ব্যয় করবে। দিস ইজ দ্য পাওয়ার অফ কমিউনিটি ভাই। আপনি কি এমন বাংলা সাইটে কাজ করেন, তারা তো ভাই 1 কোটি টাকা সাইটেই ইনভেস্ট করতে পারে না, মার্কেটিংয়ের পিছনে দিবে তো দূরের কথা। সো এই জিনিসগুলো চিন্তা করলে মাঝে মধ্যে হাসি পায় যে মানুষ কী সব বাংলা সাইট নিয়ে কাজ করে, আর আমরা এত স্ট্রং প্রজেক্ট নিয়ে কাজ করতেছি, তাও মানুষ আমাদেরকে হা করে, মানে বুঝে না। কথা আছে না যে পাগলের সঙ্গে যাবি পাগল হবি বুঝলি শেষে, রতনে রতন চিনে, ঠিক আছে, আর গরুতে চিনে ঘাস। কথায় আছে না, অনেকের দেশে অনেকে অনেকভাবে বলে যে রতনে রতন চিনে, মানিকে মানিক চিনে, গরুতে চিনে ঘাস, ঠিক আছে। সো এইটা হলো আপনার কিছু পাবলিক আছে গরু, ওরা ঘাসই চিনলো সারাদিন, সারা ভালো জিনিস আর যারা চিনলো না। সেই জিনিসটাই হলো মেন কথা, যে কোলাবোরেশনে গেলে দেখবেন কি পরিমাণ পাম্প করে ভাইরে ভাই। তারপরে আসবে কি মার্কেটিং প্রোগ্রাম, দ্যাট মিনস ডুও অ্যান্ড কোয়াট্রো পলিনিটিকা সাইট। ও মাই গড, যেটার জন্য আমরা 4 মাস ধরে ওয়েট করতেছি, যে একটা আপডেট চাই ফরসেজের, একটা বিগ আপডেট চাই, যেখানে আবার মানে একটা বিগ ইনকাম হবে, নতুন ম্যাট্রিক্স থাকবে, হিউজ পরিমাণ নন ওয়ার্কিং ইনকাম থাকবে, আপলাইন ক্রসলাইন ডাউনলাইন থেকে হিউজ পরিমাণ ফ্রি ইনকাম থাকবে, নন ওয়ার্কিং ইনকাম থাকবে, রেফারেল ইনকাম থাকবে, টিম ইনকাম থাকবে, ডিভিডেন্ড ইনকাম থাকবে। দ্যাট মিনস ডিভিডেন্ড ইনকামের কথা কিন্তু আমি আপনাদেরকে বলি নাই। সো ডিভিডেন্ড ইনকামের কথা যদি আমি আপনাদেরকে বলি, এই যে 1 মিলিয়ন টোকেন আপনি কিনলেন, এইভাবে করে আপনি যদি মিনিমাম 10 মিলিয়ন টোকেন আপনি ট্রাস্ট ওয়ালেটে জমাইতে পারেন, যে না আমি অনেক টোকেন কিনছি, আমার কাছে 10 মিলিয়ন টোকেন আছে। সো 10 মিলিয়ন টোকেন যদি আপনার কাছে থাকে, আর যদি আপনার একটা পলিনিটিকা সাইটে একটা অ্যাকাউন্ট থাকে, তাহলে অবশ্যই আপনি প্রতি সপ্তাহে বা প্রতি মাসে $100-200 করে ফ্রিতে পাবেন। এটাকে বলা হয় ডিভিডেন্ড ইনকাম। এখন অনেকেই বলতে পারেন যে ভাই ডিভিডেন্ড ইনকাম কোম্পানি কোথা থেকে দিবে, কোম্পানির পকেট থেকে দিবে? না, কোম্পানির পকেট থেকে দিলে তো কোম্পানি সবাইকে দিতে পারবে না, আর দেখা যাবে কদিন পরে পালাই যাবে। সো ডিভিডেন্ড ইনকামটা মূলত কোম্পানি দিবে ID 1 থেকে, কারণ এই পলিনিটিকা সাইটে সর্বপ্রথম যে আইডিটা হবে এটা হলো কোম্পানির আইডি, আর ওই কোম্পানির আইডিতে দেখবেন হিউজ পরিমাণ ইনকাম কিন্তু ঢুকবে, আর ইনকামটা কিন্তু প্রথম 6 মাস খুব সবচেয়ে বেশি ঢুকবে, আর প্রথম 2-3 মাস সবচেয়ে বেশি ঢুকবে। এটা কিন্তু আমরা সবাই জানি। যেদিন কোরনেক্সের সাইটটা লঞ্চ করেছে, সেদিন একদিনে কোম্পানির মালিকের কাছে প্রায় 1 কোটি থেকে 2 কোটি টাকার উপরে ইনকাম ঢুকে গেছে একদিনে। তাহলে বুঝেন কোরনেক্সের মতো এটা হচ্ছে জাস্ট স্টেকিং স্টেবল সাইট, তাই না? সো এখন এই পলিনিটিকা সাইটটা তো বিশাল বড় ব্যাপার স্যাপার,
এটা তো জাস্ট 3 মাস 4 মাস ধরে খালি ডেভেলপমেন্টের কাজ হইতেছে, আসতেছে, কামিং সুন। এটা তো অনেক বড় কিছু ভাই। ফোর্সেজ আসার আগে তো আমরা কেউ আসতে পারিনি, কিন্তু পলিটিকা সাইড আসার আগে আমরা সবাই আসতে পারছি কম বেশি, যারাই আছি ভাগ্যবান। আমি বলবো আপনারা সবাই ভাগ্যবান। খাতা কলমে লিখে রাখেন, 6টা মাস 3টা মাস পলিটিকা সাইডটাতে কাজ করেন, আগামী লাস্ট 1 বছরে আপনি কয় টাকা ইনকাম করছেন, তার চেয়ে বেশি ইনকাম করতে পারবেন শুধু 1 থেকে 2 মাস পলিটিকা সাইডে কাজ করলে। আপনি নিজে অবাক হয়ে যাবেন, এত ইনকাম দিয়ে আমি করবো কি। ডলারের মানে খেলা শুরু হবে, ছড়াছড়ি শুরু হবে। শুধু বিলিভ ইট অর নট, লেগে থাকতে হবে। আর কথায় আছে না যে এখানে এত পাগল, আমিও একটু পাগলামি করি, এইটা দরকার, পাগলামিটা দরকার, আর কিছু না ভাই। আর বিশ্বাস ভালোবাসা দরকার। আরে ভাই, $20-30 জীবনে কত আইলো গেল, এটা নিয়ে যদি 1-2 মাস কাজ করার জন্য একটা ফাইট দেই এখানে, হিউজ পরিমাণ ইনকাম তো ভাই আমি করতে পারবো। আমি করলে তো ভাই আমার ফ্যামিলি ভালো চলবে, তো তাই না? তো সবারই তো ফ্যামিলি আছে, সবারই তো টাকার দরকার আছে ভাই। তো কেন কাজ করবো না ভাই? কাজের জন্যই তো জন্ম নিছি। কাজ করবো না মানে কাজ করে ভাড়াই দিব শালার। কাজ কত প্রকার কী কী ও সব কিছু দেখাই দিব। এইরকমভাবে মন মানসিকতা নিয়ে যদি কাজটা শুরু করতে পারেন, আরে ভাই আপনি কত টাকা ইনকাম করবেন আপনি নিজেও জানেন না। এটা সত্য কথা। আমি আপনার ফ্রি ইনকামের আশ্বাস দিইনি, আমি আপনাকে কাজের কথাই বলতেছি ভাই। এটা আপনার দ্বারা সম্ভব। মানুষ পারে না এমন কোনো ভয়ানক মোটিভেশন নিয়ে কিন্তু নেটওয়ার্ক মার্কেটিংয়ের লোকজন বাস করে। ভয়ানক, প্রচুর ভয়ানক মোটিভেশন তাদের ভিতরে, বা অসাধারণ। এই রকমের মোটিভেশন আদার্স কোনো কোম্পানি, আদার্স কোনো জব তাদের ভিতরে পাবেন না। মোটিভেশন সবার ভিতরে থাকে না। মোটিভেশন টাকা দিয়ে কেনা যায় না ভাই। মোটিভেশন সেলফ ডিপেন্ড, সেলফ পাওয়ার, এই জিনিস পাওয়া যায় না টাকা দিয়ে ভাই। এটা ফ্রিতে পাওয়া যায়। এই যে আমি কইতেছি আপনার জ্বলতেছে, এইটা সবাই পাবে না টাকা দিয়ে, ঠিক আছে? এটা কোথাও কোনো ইউটিউব ভিডিও টাকা দিয়ে এগুলো পাওয়া যায় না। এগুলো ফ্রিতে। কিছু জিনিস কই যে বললাম না, একটা ফেসবুকে পোস্ট দিয়েছিলাম, কিছু জিনিস খুঁজে নিতে হয়, খুঁজে নিতে শিখো ভাই। কিছু জিনিস তুমি সস্তায় পাবা, কিন্তু গুরুত্ব দাও। সস্তায় পাইয়া বস্তা বইরা নদীতে কাঙ্গে ফালাই দিলা, এত সোজা। সফলতা এত সোজা না, অনেক কঠিন। কিন্তু চেষ্টা করো, অবশ্যই তুমি অর্জন করতে পারবা। ওকে, সো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে যদি 10 মিলিয়ন টোকেন আপনার ওয়ালেটে থাকে, তাহলে আপনার কোনো রেফার করতে হবে না, টিম করা লাগবে না, কিছুই করা লাগবে না। আপনি এখানে কিন্তু নন ওয়ার্কিং ইনকাম, ডিভিডেন্ড ইনকামটা কিন্তু এক্সট্রা আপনি পেয়ে যাবেন। দেখেন, ডিভিডেন্ড ইনকাম একটা, নন ওয়ার্কিং কিন্তু আর একটা। নন ওয়ার্কিং তো আপনি আপলাইনের ডাউন থেকেই পাচ্ছেন, ক্রস লাইন থেকে পাচ্ছেন, রেফার থেকে পাচ্ছেন, টিম থেকে পাচ্ছেন, সেগুলো তো আছেই। কিন্তু ডিভিডেন্ড ইনকাম, কোম্পানির যে ইনকাম, সেইটা ভাগ আপনি পাচ্ছেন, কোম্পানির অ্যাজ এ শেয়ার হোল্ডার আপনি। এই জিনিসটা আমাদের কিন্তু বুঝতে হবে ভাই। ওকে, সো এরপরে যেটা বললাম যে মার্কেটিং প্রোগ্রাম ডুও অ্যান্ড কোয়াট্রো, দ্যাট মিনস পলিটিকা সাইট যখন আসবে, প্রতিটা পেমেন্ট থেকে, প্রতিটা কোম্পানির কাছে যত ইনকাম ঢুকবে, প্রতি ইনকামের 5% অটোমেটিক্যালি পলি টোকেন বার্নিংয়ে চলে যাবে। এইটা আজীবন, সাইট আসার আগে থেকে সাইট 5 বছর 10 বছর চলবে, ঘোরার মতো চলবে। তাইলে বুঝেন এইখানে কত টোকেন বার্ন হয়ে যাচ্ছে। দিস ইজ হিউজ। আপনি পলিটিকা ওয়েবসাইট চেক করলে পাবেন এই কথাগুলো সব। আমি ওয়েবসাইটের কথা বলতেছি, আমি বানায় বলতেছি না কিছু। 5% এভরি, মানে কোম্পানি $100 ইনকাম ঢুকলো কোম্পানির কাছে, সাথে সাথে $5 কী করবে কোম্পানি, বার্নিং করে দিবে। পলিটোকেন বার্নিংয়ে চলে যাবে। তার মানে কি পরিমাণ একটা পাম্প এখানে হবে, কি পরিমাণ টোকেনের দামটা বাড়বে। আপনি যদি টোকেনটা কিনে একটু ধৈর্য ধরে কয়েকটা মাস রাখতে পারেন, মাথা নষ্ট ভাই, অবাক করার মতো। তারপরে যে জিনিসটা বললাম যে 10 মিলিয়ন করে টোকেন ট্রাস্ট ওয়ালেটে রাখা লাগবে। টোকেন যদি আপনি ট্রাস্ট ওয়ালেটে না রাখেন, অ্যাটলিস্ট 7 দিন রাখার পরে আপনি এটা পারমিশন পাবেন, আপনি কোম্পানির অ্যাজ এ শেয়ার হোল্ডার। এটা অটোমেটিক হয়ে যাবে। ব্লক চেইন ধরে নেবে যে আপনার কাছে 10 মিলিয়ন টোকেন আছে, মানে আপনি অ্যাজ এ টোকেন হোল্ডার, আপনি কোম্পানির শেয়ার হোল্ডার, আপনি এই ইনকামটা অটোমেটিক পেয়ে যাবেন। এটা অটোমেটিক একটা সিস্টেম, ব্লক চেইন লেজার সিস্টেম বলতে পারেন। এবার কথা হলো, এই যে 10% পাওয়ার, এই 10 মিলিয়ন টোকেন, তাইলে কত মানুষ এখানে কিনবে? 10 মিলিয়ন করে কিনে রাখবে। আর এইটার একটা প্রভাব কি মার্কেটে পড়বে না? অবশ্যই পড়বে। তার মানে হিউজ পরিমাণ কিন্তু ওখান থেকে দামটা বাড়তেছে। অ্যান্ড দেন সিইএক্স, যেটার কথা আমরা একদম লাস্টে বললাম, যে সিইএক্স মানে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার লিস্টিং, মানে বাইনান্স, কুকয়েন, বেবিট, এই টাইপের যে সমস্ত সেন্ট্রালাইজ কোম্পানি আছে, সেইগুলাতে যখন কোম্পানি বলবে, আমাদের এডি স্যার যখন বলবে যে পলিটোকেন উইল বি লিস্টেড বেবিট
অথবা বিটগেট অথবা ওকেএক্স অথবা গেট.io, হ্যাঁ, অথবা আপনার হুবই গ্লোবাল বা যে হোক এমএক্সি অথবা বাইনান্স, যেটাই হোক না কেন ভাই, এখানে মনে করেন যে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারের লিস্টিংয়ের ডেট দেওয়ার সাথে সাথে দেখবেন টোকেন টু দ্য মুন, পলি টোকেন টু দ্য মুন, আপনি আর এটা কিনতে পারতেছেন না। এত দাম বেড়ে যাবে আপনি কল্পনাও করতে পারবেন না, কারণ সবচেয়ে বড় খেলা সিইএক্স, সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারের লিস্টিংয়ে, যেটা আমরা এফআরজিএক্স টোকেনে দেখছিলাম যখন কিনা এমএক্সি লিস্টিংয়ের ঘোষণা দিয়েছে কোম্পানি, আরে ভাই টোকেন 40-45 সেন্টের উপরে উঠে গেছে, পুরা মাথা নষ্ট ভাই। সো এই জিনিসটা কিন্তু আবার এখানে ঘটতে যাচ্ছে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার। তো এখন কথা হলো যে ভাই, আমি আপনাকে অনেক সুন্দরভাবে বুঝাই বললাম, আপনার কাছে ভালোই লাগলো, কিন্তু বাইরে যাওয়ার পরে, এখান থেকে দরজার বাইরে যাওয়ার পরে অনেকে আপনাকে এইগুলোর বিরুদ্ধে নেগেটিভ কথা বলতে পারে, নেগেটিভ নেগেটিভ গুণগান করতে পারে, এগুলো ফেক, এই সেই নানা। ওটা কিন্তু আমি আগেই বলে দিচ্ছি, ফেক কেন, কোথায় প্রমাণ দেন আপনি? প্রমাণ তো দিতে পারবেন না। যারা এগুলোকে ফেক বলতেছে তারা লক্ষ কোটি টাকার উপরে এখান থেকে ইনকাম করে গেছে। তো যেই পাতিলে আপনি খাইলেন সেই পাতিলে আপনি ফুটা করতেছেন, আপনার একটু লজ্জা শরম নাই? এরকমভাবে বলে দিবেন, ঠিক আছে? সো অনেকেই এরকম বিরোধিতা করবে, এটা স্বাভাবিক বিষয় যে একটা সাইডের সবাই পজিটিভ থাকে না, অনেকে নেগেটিভ থাকে, এটা নিয়ম, এটা মেনে নিতে হবে, ওকে? সো এগুলো নিয়ে রাজনীতি করার কিছু নাই। সো যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন, আমরা আমাদের মিটিংটা ক্লোজ করে দিব। সো আপনাদের যদি এখানে কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই শেয়ার করবেন যে ভাই আমি এই জিনিসটা বুঝি নাই, হ্যাঁ, আপনাদের প্রশ্নের অ্যান্সারগুলো আমি করতে চাই। আমাদের এখানে মানিক ভাই রয়েছেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম হাসান ভাই, ভালো আছেন? জি ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছি, আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ভাই আজকের মিটিংটা আপনার অনেক সুন্দর ছিল। ধন্যবাদ ভাই, ধন্যবাদ, চেষ্টা করি। ইনশাআল্লাহ। ভাই আচ্ছা, আমি ওই যে 1 মিলিয়ন টোকেন কিনতে যাচ্ছি, তো ওটা কেমন কি লাগবে নাকি শুনছি, তারপর আবার বলেন। 1 মিলিয়ন টোকেন তো কিনতে হলে আপনার ওই যে পোল টোকেন কিনতে হবে আপনার। কত পোল টোকেন? আপনার $50 মতো আপনি পোল টোকেন কিনবেন, ঠিক আছে? মানে পলিগন টোকেন, যেটা পলিগন কয়েন, হুম। ওইটা ট্রাস্ট ওয়ালেটে আনবেন, তারপরে আপনি ওইটা দিয়ে বাই করতে পারবেন, এটা সিম্পল। এখন আপনার যদি, ওখানে তো হ্যাঁ অ্যাকাউন্ট থাকা লাগবে নাকি? হ্যাঁ, আগে টোকেন কেনার আগে একটা অ্যাকাউন্ট থাকা লাগবে আপনার। ওইটা করতে ভাই 1 মিনিট সময় লাগে। ওইটা আপনার যে আপলাইন আছে, আপলাইনের থেকে রেফারেল লিঙ্কটা নিয়ে করে নেবেন। আমি কি আপনার কোনো শর্ট ভিডিও দিব 1-2 মিনিটের, যেটা দেখলে আপনি ক্লিয়ার হবেন? আচ্ছা, অনলাইন তো আপনি সেটা পরে যোগাযোগ করব। ওকে ওকে ওকে, ঠিক আছে। সর্বমোট কত ডলার লাগতে পারে? সর্বমোট $50 হলেই হবে আপাতত, অ্যাকাউন্ট সহ? অ্যাকাউন্ট সহ, হ্যাঁ। অ্যাকাউন্ট তো খুলতে টাকা লাগে না ভাই, অ্যাকাউন্ট তো খোলা ফ্রি। আপনার শুধু ওই যে যেই টোকেনটা দিয়ে আপনি আমাদের টোকেনটা কিনবেন, সেই টোকেনটা ট্রাস্ট ওয়ালেটে থাকলেই আপনি আইডি খুলতে পারবেন, এটার খুলতে কোনো টাকা লাগবে না। আচ্ছা ঠিক আছে ভাই, আমি কালকে আপনাকে নক দেব। আচ্ছা অবশ্যই, আর যদি প্রিসেল থেকে 1 মিলিয়ন কিনতে চান অবশ্যই আসরের আগে কমপ্লিট করতে হবে, কারণ 9টার পরে আপনি আর নাও পাইতে পারেন। ওকে ভাই, ঠিক আছে, আমি সকালে চেষ্টা করব। ওকে ইসমাইল ভাই, ধন্যবাদ। সো আমাদের এখানে ইনামুল ভাই হ্যান্ড রাইজ করেছেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন ইনামুল ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ভাই পলি টোকেন পিয়ার টু পিয়ার ট্রানজাকশন করা যাচ্ছে তো মনে হয় না? পলি টোকেন তো আপনি এখন ট্রানজ্যাকশন করতে পারবেন না, মানে এখন কিনতে পারতেছেন না, তাই তো? না না না, কিনতে তো পাচ্ছি আমি প্রিজেল থেকে, তাই না? মানে পিয়ার টু পিয়ার, আমি ট্রাস্ট ওয়ালেট থেকে আরেকটা ট্রাস্ট ওয়ালেট, পিয়ার টু পিয়ার ট্রানজাকশন, এটার কথা বলতেছি। এটা যেদিন লিস্ট হবে ডেক্সে ওদিনকা থেকে করতে পারবেন। আচ্ছা আচ্ছা, ওকে ঠিক আছে। আমল ভাই, ধন্যবাদ। So, এখানে আমাদের নেক্সট আমাদের কারো কোনো প্রশ্ন থাকলে একটু শেয়ার করুন। এখানে অনেক মানুষ হ্যান্ড রাইজ করেছেন, জেম জয় ভাই, সৈকত ভাই, রুহুল আমিন ভাই। আপনাদের একান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকলে শেয়ার করতে পারেন। এখানে ফাহিম ভাই হ্যান্ড রাইজ করেছেন, আবির ভাই আছেন। সো আপনারা কথা বলতে পারেন প্রশ্ন থাকলে।
যদি আপনাদের এখানে কোনো প্রশ্ন না থাকে তো আমি মিটিংটা ক্লোজ করে দিব।